কিন্তু আমরা কতটা সেফ? কেন বলছি এ কথা? কারণ জাতীয় নিরাপত্তা নিয়ে যখন কথা হয়, জাতীয় নিরাপত্তা প্রশ্নে একাধিক শো আমরা করেছি, কাজেই সেখানে যখন কথা হচ্ছে এমন কিছু পরিস্থিতি, এমন কিছু বিষয় ডেফিনেটলি আলোচনায় আসে যেগুলোকে কখনোই নজরআন্দাজ করা যায় না। যেমন একাধিকবার এইরকম কিছু অভিযোগ আপনারা দেখেছেন, এই যে ভোট দেওয়া নিয়ে অশান্তি, গণ্ডগোল, মারামারি, হয়তো ২৬ বিধানসভা নির্বাচনেও আমাদের এই ধরনের খবর করতে হতেই পারে, কিন্তু আমার আপনার ভোট দেওয়া সেটা কতটা স্বচ্ছতার সঙ্গে হয়, কতটা স্বচ্ছতার সঙ্গে সেই ভোট পড়ে, তার পাশাপাশি যে পরিস্থিতি তৈরি হয় সেটা হচ্ছে যে অন্য কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে। অন্য কেউ এসে ভোট দিয়ে যাওয়া কিন্তু আরও একেবারে অন্যরকম জিনিস। কারণ আমি আবার বলবো, জাতীয় নিরাপত্তা সেখানে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। যেমন দেখুন নিউটন, এই নিউটন হচ্ছেন বাংলাদেশের বাসিন্দা, আবার এই নিউটন হচ্ছেন এই বাংলারও বাসিন্দা। দুই বাংলার একসঙ্গে বাসিন্দা নাকি এই নিউটন, এবং একসঙ্গে নাকি দুই বাংলাতেই এনার ভোটার কার্ড রয়েছে। বাংলাদেশের অগাস্ট আন্দোলন, সেই অগাস্ট আন্দোলনে এই নিউটন সে নাকি লাঠি সোটা হাতে নেমে পড়েছিল, সেই ছবি রয়েছে। কিভাবে সম্ভব যে কাকদ্বীপে থাকে সে অগাস্ট আন্দোলনে অংশগ্রহণ করলো বাংলাদেশে? কিভাবে সম্ভব যে তার কাকদ্বীপেও ভোটার কার্ড রয়েছে, তার বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে? কিভাবে সম্ভব যে তার দাদাই কথা বলছেন যে ভাই একটা সময় আমার সঙ্গে থাকতো ঠিকই, কিন্তু এখন আর আমার সঙ্গে সে থাকে না, এবং ভাই বা দাদা কোনো খবরও রাখে না? কিভাবে সম্ভব? যদি সে দাদার কাছে থাকতো আর এখন না থেকে থাকে, তাহলে ভাইয়ের সে খোঁজ করবে না? নাকি দায় ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে? নাকি এটা সে জানতো বা এটা সে বুঝতে পেরেছিল যে ভাই কোনো ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? যাই হোক, সেটা একরকম অদ্ভুত বিষয়। এটা দেখুন যে বাংলাদেশের অগাস্ট আন্দোলন, সেই আন্দোলনে যখন এই নিউটন দাস তাকে লাঠি হাতে দেখা যাচ্ছে, এই নিউটন দাসকে আবার তৃণমূলের নেতার পাশেও দেখা যাচ্ছে এই বাংলায়। অবাক করা ঘটনা নয় কি? কোথা থেকে এলো এই নিউটন? কিভাবে যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে বাংলাদেশ থেকে এখানে এলো কি করে? এখানে যদি থেকে থাকে তাহলে এখান থেকে বাংলাদেশের ওই আন্দোলনে লাঠি হাতে তাকে দেখা যাচ্ছে কি করে? কাকদ্বীপের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাস, এই দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি দেখা যাচ্ছে। একে একে শোনাই আপনাদের কিছু প্রতিক্রিয়া। প্রথমে দেখাবো এই নিউটন দাসের দাদা ভাই সম্পর্কে কি বলছেন, দেখুন। ছিল 2000 করোনার পরে এসেছিল, ঠিক আছে, আমার ছোটো ভাই হয়, ঠিক আছে। তো আসার পরে তো ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না, আমার সঙ্গে তেমন লিঙ্ক নেই, কোথায় থাকে জানি না, ঠিক আছে। এখন শুনতে পাচ্ছি মাঝে মধ্যে বন্ধুবান্ধবের কাছ থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে থাকে। ওইখানকার ভোটার তো? হ্যাঁ, সে ওখানে যেহেতু আসে অবশ্যই তো ওখানকার ভোটার না, বাংলাদেশের ভোটার। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। আর এই রাজ্যেরও তো, মানে আমাদের দেশেরও তো ভোটার। এখানে সে কী করে ভোটার করেছে সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। এবার যাদের সঙ্গে চলাফেরা করতো এখানে, ওরা কি করেছে জানি না। এবার বন্ধু বান্ধব সবার সঙ্গে চলাফেরা করতো, কার সঙ্গে কি করেছে না করেছে, কী করে ভোটার হয়েছে সেটা তো। তৃণমূলের কোনো নেতা ছিল চলাফেরা করতে? তৃণমূলের নেতা বলতে বন্ধু বান্ধব তো এবার প্রত্যেকে তো একটা যখন পার্টিতে যখন ডাকা হয় প্রত্যেকে ঝান্ডা ধরে। এখন কী করে নাম ধরে একটু বলুন। না নাম সেরকম আমি বলতে পারছি না। বন্ধু বান্ধব বলে এবার আমার সঙ্গে তো 10 জনের সঙ্গে, যেহেতু ঘর থেকে বের 10 জনের সঙ্গে আমার পরিচয়, কে কোন পার্টি করবে সেটা তো বলতে পারবো না। এবার 10 জনের সঙ্গে কাদের সঙ্গে পরিচয়, বা এবার 10টা লোক আমার ছোটো ভাই কাদের সঙ্গে মিশে সেটা আমি কী করে নির্দিষ্ট করব? আমার সঙ্গে 2020 সালের পর থেকে আমার সঙ্গে কোনো ইয়ে নেই, মানে কথাবার্তা। আমার সঙ্গে ওই যখন এই জায়গা নিয়ে একটু সমস্যা হয়েছিল তখনই এসেছিলো, এরপরে আসেনি আর। সে একজন মানুষ তো দুটো দেশের নাগরিকতা হওয়ার তার রাইট নেই না।
আর এবার আপনাদের দেখাবো যে এই যে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন নিউটন, যেটা বলা হচ্ছে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাস, তিনি কিন্তু বলছেন যে ছোটবেলায় এর সঙ্গে পড়াশোনা করেছেন একসঙ্গে, কিন্তু রাজনৈতিক কোনো যোগ ছিল না। কিন্তু একটু শোনাই আপনাদের, আমরা যখন যোগাযোগ করেছিলাম দেবাশিস বাবুর সঙ্গে, কি বলেছেন উনি দেখুন। হ্যাঁ, এখানে কাকদ্বীপে যতটা ভোটার জানি না, ও দেবনগরে আমার সাথে পড়তো, এইটুকুনি ওকে চিনি। সেই হিসেবে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। জন্মদিন ছিল তার এখানে কয়েক বছর আগে, তার কেক কাটা হয়েছিল, যেমন সব বন্ধুদের কাটি সেইভাবে কেক কাটা হয়েছিল। যদি কেউ একটা জিনিসে প্রমাণ দিতে পারে তাহলে আমি মানে নিজের থেকে যা বলে করবো, যদি কোথাও কোনো দূর পর্যন্ত আমার কোনো কানেকশন দিতে পারে। লোক বলার কথা অনেকে বলবে, সেগুলো নিয়ে আমি কা করি না। যদি এরকম কোনো কিছু থাকে প্রশাসনিক ভাবে আমার বিরুদ্ধে এফআইআর করুক, কেস করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। কিভাবে এই নিউটন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে বা এপার বাংলা থেকে ওপার বাংলায় গিয়েছে জানি না, কিন্তু আরও একটা চাঞ্চল্যকর তথ্য যেটা কিছুক্ষণ আগেও আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেটা হচ্ছে হাওড়া এলাকা। এই হাওড়া এলাকায় নাকি বহু বাংলাদেশির বাস রয়েছে। কেন বলছি এ কথা? পুলিশকে আক্রান্ত হতে হয়েছে মদ্যপ যুবকের হাতে। পুলিশের জালে যদিও সেই অভিযুক্ত ধরা পড়েছে, কিন্তু এই সুলতান অভিযুক্ত সে ভারতীয় নয়। এই ফুটপাথে ফুলের ব্যবসা করত এবং এই এলাকায় প্রচুর এমন মানুষ রয়েছেন যারা নাকি বাংলাদেশ থেকে এসেছেন, এখানেই তাদের বাস। দিনের পর দিন, বছরের পর বছর এখানে এভাবেই রয়েছেন এনারা। এখানকার সাধারণ মানুষ বলছেন, এখানে যারা অন্য ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। আমরা যখন কথা বলছি একেবারে র্যান্ডম বাইট ক্যামেরার সামনে। যাই হোক, এটা সম্ভব কিভাবে? এই অনুপ্রবেশের ঘটনা দীর্ঘদিন ধরে জানি, আমরা কথা বলছি, জানার চেষ্টা করছি। আবার বলবো যে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ পড়শি বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, ফলে একটা সমস্যা থাকে, একটা অনুপ্রবেশের আশঙ্কা থেকেই থাকে। কেন্দ্র রাজ্যের ঘাড়ে দায় ঠেলছে, রাজ্য কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলছে, হচ্ছেটা কি একটু জানার চেষ্টা করব। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই রয়েছেন, দুজনকেই স্বাগত জানাবো। আমি প্রথমে নজরুল স্যার আপনার কাছে আসি, একটু জানার চেষ্টা করব বিষয়টা। এই ঘটনাগুলো আমি দুটো উদাহরণ তুলে ধরলাম হয়তো, কিন্তু গোটা বাংলায় উত্তর থেকে দক্ষিণ এমন ঘটনা তো খুঁজতে গেলে হয়তো ভুরি ভুরি পাবো। রদ করা যাচ্ছে না, আটকানো যাচ্ছে না, একে অপরের ঘাড়ে দোষ চাপানো চলছে শুধু। কিভাবে দেখছেন? আপনি যে নিউটনের কথা বললেন, সে ব্যাপারটা খুবই পরিষ্কার যে সে তার দাদাও বলছে সে বাংলাদেশ থাকে, সেখানেই জন্ম, সেখানকার নাগরিক, সেখানে ভোটার কার্ড থেকে স্বাভাবিক, অতএব সে বাংলাদেশের নাগরিক। কিন্তু আমাদের এখানে তার আপনারা দেখাচ্ছেন যে ভোটার কার্ড আছে। তো এটা যে বুথ লেভেলের যারা লোক, ব্লক লেভেলের লোক এবং ডিস্ট্রিক্ট লেভেলের যে নির্বাচন কমিশনের যারা ভোটার লিস্টের নাম তোলে বা নাম বাদ দেয়, তাদের অসততা ছাড়া এটা সম্ভব নয়। তো আমি বলবো যে এটা যখন খুব পরিষ্কার একটা কেস পাওয়া গিয়েছে, তো এই বুথ লেভেলের, ব্লক লেভেলের এবং ডিস্ট্রিক্ট লেভেলের যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তাহলে যদি এটা কমে। আর হাওড়ার যে ঘটনাটা বললেন যে সে অপরাধ করেছে, তা ধরাও পড়েছে, কিন্তু তার এখানে ভোটার লিস্টের নাম নাই। এমনও হতে পারে সে বাংলাদেশ থেকে এসছে, সেই জন্য এখানে ভোটার লিস্টে তার নাম ওঠেনি। আবার এটা হওয়া সম্ভব যে এখানকারই লোক, কিন্তু সে যেহেতু ফুটপাতে থাকে, ঠিকানা নাই স্থায়ী কোনো, সেই জন্যে এখানকার লোক হলেও তার ভোটার লিস্টে নাম ওঠেনি। এখন কোনটা সঠিক সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু আগেরটা খুবই পরিষ্কার। বলুন। বেশ, আমি স্যার আপনাকে একটু এখানে থামাবো, আমি আসবো আবার আপনার কাছে, ঝন্টুদার কাছে যাব। তবে তার আগে অমিত শাহজির একটা বক্তব্য এখানে একটু শোনাতে চাইবো। সে এটার একটাই কারণ, এই যে বারবার অভিযোগ উঠছে এক দল আরেক দলকে কাঠগড়ায় তুলছে। বিএসএফ কি করছে যখন এই প্রশ্ন উঠছে, তখন এই বর্ডার সমস্যা, জমি দিতে না চাওয়া ইত্যাদি নিয়ে রাজ্যকে বিধছে কেন্দ্র। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই আবহে দাঁড়িয়ে অমিত শাহজি এই কিছুদিন আগে যখন রাজ্য সফরে এসেছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য উনি রেখেছিলেন যে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন যেখানে বর্ডার এলাকাগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে। কি বলেছিলেন অমিত শাহজি, একবার একটু শোনাই, দেখুন। बंगाल का चुनाव देश की सुरक्षा
के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। पूरा देश चाहता है कि यहां देशभक्तों की सरकार बने, तुष्टिकरण वालों की सरकार न बने। জানি না যে আগামী 26-এ যে নির্বাচন বাংলায় এবং সম্ভবত বাংলাদেশেও, এই দুটো নির্বাচনেই কি এই নিউটনেরা যারা রয়েছে, এই রকম নিউটন তো অনেক রয়েছে নিশ্চয়ই, এই নিউটনেরা কি ভোট দিত? এই সুলতানরা যারা দিনের পর দিন ধরে কিভাবে এখানে এসে রয়েছে, কেউ কোনো হদিশ দিতে পারছে না, অথচ এখানকার মানুষ, অন্যান্য ব্যবসায়ীরা বলছেন যে হ্যাঁ আছে তো, এখানে তো বাংলাদেশি রয়েছে, বাংলাদেশ থেকে এখানে এসে রয়েছে, অবৈধভাবে রয়েছে কেউ কেউ, এই অভিযোগও উঠছে। এটা কিভাবে সম্ভব? এটা আটকানো কিভাবে সম্ভব? বারবার কথা হয়েছে, উত্তর অধরা। জন্টুদা কিভাবে দেখছেন? দেবারতী শুনতে পাচ্ছ? একদম স্পষ্ট। প্রথম কথা, এটা আটকানোর জন্য প্রশাসনের চাইতে অনেক বেশি রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। রাজনৈতিক, আমি কেন বলছি, তৃণমূল কংগ্রেস কিন্তু অনুব্রত এবং অনুপ্রবেশ এই যৌথ মেকানিজমের উপরে অনেকটা দাঁড়িয়ে আছে। তুমি এটা শহর কলকাতার চিত্রনাট্য বলছো, কিংবা কলকাতার খুব কাছে কাকদ্বীপের বলছো। আমি উত্তরের দিকে একটু ফেরো, উত্তরের দিকে ধারাবাহিক এখানকার স্থানীয় পত্রিকাগুলো, লাভলি খাতুনের কথা আমাদের মনে আছে ঝন্টুদা, একদমই তাই, ঠিক কথা। লাভলি খাতুন আজও বাংলায় এখনো আছেন বহল তবিয়তে। রাজ্য সরকার, তার প্রশাসন হাইকোর্টের নির্দেশে তার ওবিসি ক্যান্সেল হয়েছে, তার প্রধান পদটা চলে গেছে, কিন্তু তাকে কিন্তু সরানো যায়নি, রাজ্য কোনো ব্যবস্থা নেয়নি। প্রশ্নটা হচ্ছে, তুমি মাটিগাড়া বালাসনের এই চরগুলোতে এন্টায়ার জোনে তৃণমূলের এখানকার স্থানীয় নেতারা অভিযোগ করেন এবং সেটা ফলাও করে ছাপে। আমি একাধিকবার তোমার চ্যানেলেও এগুলো পাঠিয়েছি কাটিংগুলো, যে কলোনির পর কলোনি প্রতিদিন বেড়ে চলেছে। কারণ গতকাল রাজ্য সরকারের নবান্ন নির্দেশ দিয়েছে, সবুজ সংকেত দিয়েছে যে বিএসএফ কে জমি দেওয়া হবে। তার মানে আমরা যে অভিযোগগুলো করেছিলাম, কিংবা 2023 সালের ডিসেম্বরের 12 তারিখে ভারতবর্ষের মানে তুষার মেহতা আমাদের সুপ্রিম কোর্টে মামলায় যে বলেছিল, রাজ্য সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে যে বেড়া দেওয়ার কাজে জমি দেওয়ার পরিবর্তে জমি নীতি প্রতিদিন কঠিন করে তুলছেন ইচ্ছাকৃতভাবে, সেটা প্রমাণিত হলো। তৃণমূলের কোনো নেতা এটা স্বীকার করতো না। চ্যানেলে অন্তত 100টা এপিসোড আমি নিজে করেছি, কোথাও তারা বলেনি জমি দেওয়া হয়নি, জমি দেওয়া হয়েছে। কালকে সেটাই স্বীকার করে নেওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো, ঠেকাবে কি করে? নজরুল বাবু একদম ঠিক বলেছেন, প্রশাসনিক স্তরে যে লোকগুলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 20% স্থায়ী কর্মী থাকে, বাকি 80% কর্মী তারা নেয় বিশেষ আইন, যেটা 28 এ 1951 সালের পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে রাজ্যের আমলাদের নিয়ে বিশেষ আইনে তারা নির্বাচন কমিশনের কাজটা করায়। অর্থাৎ ডোর টু ডোর সার্ভে থেকে শুরু করে তাদের ইপিআর অফিসার প্রত্যেকটাই রাজ্য সরকারের। অর্থাৎ ভোটার লিস্টে কার নাম উঠলো, হাউস হোল্ড সার্ভেতে কারা, এই প্রাইমারি স্কুল শিক্ষক, এসএসকে, এমএসকে, তাদেরকে টার্গেট করতে হবে, তারা কিসের বিনিময়ে করছে। তৃতীয়, তুমি খেয়াল রাখবে, কিছুদিন আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী একজন, তার স্টেটমেন্ট বেরিয়েছিল, তোমরাও দেখিয়েছিলে, যে আমি তৃণমূল নেতাকে 10,000 টাকার বিনিময়ে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছি। এই যে আজকে নিউটন দাসের কথা বলছো, তার স্টেটমেন্টটা কালকে প্রকাশিত হয়েছে রাত্রিবেলা, আমি একটা চ্যানেলে প্রোগ্রাম করেছি এটা নিয়ে। তিনি বলছেন যে আমার 2014 সাল থেকে আমি এ দেশের নাগরিক হিসেবে ভোট দিচ্ছি। 17 সালে আমার ভোটার কার্ড হারিয়ে গেছিল। স্থানীয় কাকদ্বীপের বিধায়ক পারিয়া সাহেব বা পাখিরা সাহেব, কি নাম আছে তৃণমূলের, তিনি নাকি সাহায্য মন্টুরাম পাখিরা। আপনি কি মন্টুরাম পাখিরার কথা বলছেন তো? একদম মন্টুরাম পাখিরার নাম করেছে। 17 সালে তার ভোটার কার্ড এবং তার ভোটার লিস্টে পুনরায় নাম তোলার কাজটাই বিধায়ক সাহেব করে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এন্টায়ার জোনে সাতরাথীর নাম জানো? জঙ্গি সাতরাথী 10 বছর ধরে মুর্শিদাবাদের মানে আশফাকুল্লাহ বাংলার টিমের যে কুখ্যাত জঙ্গি, তিনি দুটো জায়গায় ভোটার লিস্টে নাম। তার বৌদি তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার সাহায্য নিয়ে দুই জায়গায় ভোটার লিস্টে নাম তুলেছে। অর্থাৎ
প্রশাসনিক স্তরের যেমন ব্যবস্থা দরকার এগুলো আটকাতে, যেটা নজরুল কিন্তু বাবু আপনি বলছেন জন্টুদা রাজনৈতিক স্তরে আটকানো প্রয়োজন, আটকাবে কারা? আপনার মনে থাকবে, আমি আরেকবার একটু আমার দর্শকদের উদ্দেশ্যে, এবং নজরুল স্যার রয়েছেন, জন্টুদা রয়েছেন, আরেকবার একটু দেখাতে চাইবো। আপনাদের মনে থাকবে যে উত্তর চব্বিশ পরগনার এক তৃণমূল নেত্রী তিনি প্রকাশ্য সভায় যখন বলছেন কারুর নাম করে যে অমুক দাদা দেখে নেবেন কিভাবে আপনারা ভোটার কার্ড বানাবেন, আমি একটু সেটা শুনিয়ে আমি আবার আসবো যে রাজনৈতিক স্তরে এই কাজ করাটা কি আদৌ সম্ভব যখন একজন শাসক দলের নেত্রী মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন? দেখুন, ভোটার লিস্টের কাজ চলছে এখানে, অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। কিছু কিছু ভিডিও সামনে আসে, কিছু কিছু ভিডিও হয়তো অনেক রহস্যের সমাধান করে, কিন্তু আমি আবার বলবো যে নিউটনের রা, সুলতানের রা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে খুঁজে পাওয়া সম্ভব কিভাবে, ধরা সম্ভব কিভাবে? নজরুল স্যার এবং ঝন্টুদা দুজনেই যে কথা বলছেন যে রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন, কিন্তু সেটা কতটা পাওয়া সম্ভব উত্তর খুঁজবো। আমি আরেকবার একটু নজরুল স্যারের কাছে যাব। স্যার, বিরতিতে যাওয়ার আগে যে রিয়াকশানটা দেখাচ্ছিলাম তৃণমূলের ওই নেত্রীর, এইরকম ছবি হয়তো, এরকম ঘটনা হয়তো বহু জায়গায় ঘটছে বা হচ্ছে, কিন্তু নির্বাচন আসন্ন, অনুপ্রবেশের সমস্যাও যথেষ্ট রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠছে। তার মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া যেটা আমি দেখাচ্ছিলাম, এটা 1-1.5 বছর 2 বছর আগেকার, কিন্তু এটা যে আবার হবে না বা হচ্ছে না তার তো কোনো গ্যারেন্টি নেই। বিশেষ করে যখন কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেই সময় গুলশান কলোনি নিয়ে যখন খবর করতে গেছি, একাধিক এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একাধিক জাঁকিয়ে বাস বাংলাদেশ থেকে আসা লোকজনের, যারা নাকি অবৈধভাবে ঢুকেছে এখানে। দেখুন, ঝন্টু বাবু যেটা বললেন, এই জন্যই বললেন যে রাজনৈতিক সদিচ্ছার দরকার। এটা ঠিক যে রাজনৈতিক নেতারা যদি না চান, তাহলে যারা সরকারি কর্মচারী তাদের হয়ে হয়তো অন্যায় কাজটা করবেন না। কিন্তু আমি বলছি যে সরকারি যারা কর্মচারী আছেন তারা যদি সৎ হন, তাদের যদি মেরুদণ্ড সোজা থাকে, তাহলে রাজনৈতিক নেতারা চাইলেও বাংলাদেশ থেকে এসে কারো পক্ষে ভোটার লিস্টে নাম তোলা সম্ভব নয়। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তিরও তো দরকার। এই তো কিছুদিন আগে যেটা দেখলাম আমরা, যে নির্বাচন কমিশনের মানে একেবারে ঘুঘুর বাসা যেটা বলা হয়, একেবারে যদি সেইখানে এই ধরনের ঘটনা ঘটে, এমন কেউ সরকারি আধিকারিক থেকে থাকেন যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো উঠছে, তাহলে তো আর কিছু বলার নেই স্যার। কারণ মানে অপরাধী চিহ্নিত হওয়া, তারপরে তাকে শাস্তি দেওয়া, এবং সেই শাস্তিও যে কতটা কড়া হয় সেটাও তো দেখতেই পাচ্ছি। সাধারণত অসৎ সরকারি অফিসারদের সব রাজনৈতিক দলের নেতারাই পছন্দ করেন, কারণ তারা তাদের হয়ে বেআইনি কাজ করে দেন। সেই জন্যে সৎ এবং নিরপেক্ষ অফিসাররা উচ্চ পদে কম বসেন, প্রভাবের পদে কম বসেন। এই অসৎ এবং পক্ষপাত দুষ্ট অফিসাররা উচ্চ পদে বসেন। এরা শাসক দলের হয়ে যদি কাজ করেন তাদেরকে বসানো হয়, কিন্তু শাসক দলের প্রশ্রয় থেকে এরা বিরোধী দলের হয়েও অসৎ কাজ করে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাও কি সেই কথাই বলে স্যার? হ্যাঁ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব পরিষ্কার বলে, আপনি যদি সৎভাবে কাজ করেন, শাসক দলের লোকেরা তো আপনাকে পছন্দ করবেনই না, বিরোধী দলের লোকেরা আপনাকে উপর পছন্দ করবে, কিন্তু মন থেকে তারাও পছন্দ করে না। তার মানে আপনার এই কথা সূত্র ধরে যদি একটু ঝন্টুদার কাছে আসি, যে ঝন্টুদা, আমলের পরিবর্তন হয়েছে, বাম আমল থেকে তৃণমূল আমল এসেছে, কিন্তু বাম আমলেও অভিযোগগুলো একই রকম ছিল। তার মানে এটা হয়তো ধামাচাপা পড়া ছিল, এত মিডিয়া সক্রিয় ছিল না। সে তো তোমার এই চ্যানেলের আজকের প্ল্যাটফর্মে বসে আছে তোমার পাশে। একদমই, আমি একদমই নজরুল স্যারের কথার সূত্র ধরে এই প্রশ্ন নিয়ে এলাম আপনার কাছে। বাম আমলে সবচেয়ে বেশি হ্যাকেল হতে হয়েছিল, আমি যতদূর জানি, তখন আমরা ছাত্র, বিভিন্ন পত্রপত্রিকা কাটিয়ে, আজও আছে, শিলিগুড়িতে উনি দায়িত্বে ছিলেন, শিলিগুড়িকে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছিলেন, কিন্তু তার পেশাটা তো ওনাকে দিতে হয়েছে। আমি জানি না ওনার জীবনে কত শত ট্রান্সফার ছিল, হয়তো উনি ব্যাগ ঝুলিয়ে রাখতেন, ট্রান্সফার হয়ে যাবেন পরের দিন বলেই রেডি থাকতেন। আমার প্রশ্ন হচ্ছে দেবারতী, যে
এই তাকিয়ে দেখো, আমার কাছে একটা রিপোর্ট আছে যে ভারতবর্ষে যেখানে 13% জনবৃদ্ধির হার 2011 সেন্সাস অনুযায়ী, সেখানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর 24 পরগনা, এই সীমান্তবর্তী কটা জেলার জাতীয় গড়ের জনসংখ্যা বৃদ্ধি, এটা জন্মহার থেকে যেটা হয়। এই 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 যে সেন্সাসটা হতে চলেছে ঝন্টুদা, এটাতে কি কিছুটা হলেও সুরাহা হবে এই সমস্যা, মানে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করা সম্ভব হবে? না না, হবে না। এই নজরুল বাবু সেটা বলে দিয়েছে। যখন তোমার মালবাজার পৌরসভার একজন আধিকারিক প্রসেনজিৎ দত্ত আফগানিস্তানের নাগরিক, তার প্রয়াত পিতামাতা এবং তার বর্তমান 6 জন সদস্যকেও বার্থ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। তুমি বার্থ সার্টিফিকেট সঙ্গে জেনে রাখো, বার্থ সার্টিফিকেট একবার ইস্যু হয়ে গেলে তোমার সন্তানের নাম পরিবর্তন করতে চাইলেও তুমি পারবে না, এমন কড়া আইন ভারতবর্ষে নতুন আকারে দিয়ে দিয়েছে। তুমি ভাবো, জয়েন্ট ভিডিওর পোর্টাল হ্যাক করে ওটিপি জেনারেট করে কত লোকের নাম ঢুকিয়ে দিয়েছে। সেখানে তুমি এই সেন্সাসও কতটা জল মেশানো হবে তুমি বোঝো। সিস্টেমে উপর থেকে নিচ অব্দি শাসক দলের নেতা মন্ত্রীরা ইচ্ছাকৃতভাবে এগুলা করে যাচ্ছে, একটার পর একটা। আমি তোমাকে স্পেসিফিক বলছি, কলকাতায় একজন গাড়ি চালক গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে ড্রাইভারকে ইন্টারোগেশন করতে গিয়ে জানা গেল তিনি বাংলাদেশ থেকে এসে এখানকার লাইসেন্স পেয়ে গাড়ি চালাচ্ছে। অর্থাৎ তুমি যে যার সাথে কলকাতা শহরে চলাফেরা করছো সে যে বাংলাদেশি নয় তুমি বলতে পারবে না আজকে। অর্থাৎ ঘোলে দুধে মিশে, আমে আটিতে মিশে একাকার হয়ে গেছে সিস্টেমটা। ফলে আমি প্রথমেই শুরু করেছিলাম যে অনুব্রত এবং অনুপ্রবেশ তৃণমূলের অক্সিজেন, যেটা বামেদেরও ছিল। তাই বামেদের সময় তৃণমূল বিষয়টা অনু হলে বিষয়টা অনু, কিন্তু প্রভাবটা অনেক বড়। আমি এখানে একটা ছবি একটু দেখাতে চাইবো, ওই জন্য অনুষ্ঠানে খুব বেশিক্ষণ আর সময় পাবো না। আমি দুজনের কাছে খুব ছোট করে একটু রিয়াকশন চাইবো। তার আগে একটা ছবি দেখাই। আমি একদম শুরুতেই বলার চেষ্টা করছিলাম যে খবর আমরা দেখাচ্ছি তার দুটো দিক রয়েছে। এক হচ্ছে এই অনুপ্রবেশের সমস্যা, জানি না কে দায় নেবেন এবং কিভাবে বন্ধ হবে এই অনুপ্রবেশ, এবং তার পাশাপাশি যখন হাওড়ায় আমরা খবর করতে গেছি, দেখুন এই ছবিটা, হাওড়ায় যখন আমরা খবর করতে গেছি তখন যুব সমাজের হাতে সহজলভ্য এই নেশার সামগ্রী দেখুন। প্লাস্টিকের চেয়ার ফেয়ার এই মার্কেটে পাওয়া যায়, প্লাস্টিকের চেয়ার, এই যে বায়া রাস্তা আছে, এই ডান দিকের রাস্তা, কেউ যে কঠিন ঢুকে ব্রিজ ঢুকে। এই সেই ছবি। আমি স্যার রয়েছেন আমাদের সঙ্গে, একটু জানার চেষ্টা করব হাওড়ার মতো এলাকা যেখানে গলি ঘুপচি অনেকগুলোই এমন জায়গা রয়েছে যেখানে হয়তো সব জায়গায় সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছতে পারে না। এখানে গিয়ে যখন এই সুলতান সংক্রান্ত খবর আমরা সংগ্রহ করছি তখন দেখছি এ তো সবার হাতে হাতে স্যার, এ তো হাতে হাতে সবার। কোন অবক্ষয়ের দিকে আমরা যাচ্ছি? দেখুন, লোককে নেশা ধরিয়ে দিতে পারলে দেওয়া যায় এবং তাকে দিয়ে এমন কাজ করিয়ে নেওয়া যায় যেটা সুস্থ অবস্থায় সে করবে না। অতএব নেশা ধরানো মানে একটা সমাজের সর্বনাশ। বলুন বেশ, ঝন্টুদা আপনার কি প্রতিক্রিয়া বিষয়? এই যে প্রকাশ্য নেশা বিক্রি হচ্ছে, এই কারণেই রাষ্ট্র এদেরকে নেশাগ্রস্ত করে রাখতে চায় বলেই নজরুল বাবুরা ওদের কাছে শ্রেণী শত্রু আর এরা হচ্ছে শ্রেণী বন্ধু। এই নজরুল বাবু যখন, আমার মনে আছে তখন ছাত্র আমরা শিলিগুড়িতে পোস্টিং, যতদিন আমি ভুল হলে বলবেন, উনি নেশাখোরদের জম হয়ে দাঁড়িয়েছিলেন। মানে এদেরকে তো রাখবে না, কারণ নেশা, আফিং এর নেশা রাষ্ট্র ধরিয়ে রাখতে চায় একটাই কারণে, তাতে রাষ্ট্রের সুবিধা। তাই এখানে গলিতে গলিতে মদের লাইসেন্স পাওয়া যায়, অথচ তুমি জল চাইলে পরে পাবে না। একদমই তাই, একদম। আজকে সময় শেষ। দুজনকে ধন্যবাদ দেবো সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের ধন্যবাদ। শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক CNN।